बस भाई को बोलो ना बम्बई लेके जाने को। बम्बई नहीं जा सकते, बम्बई को इधर लाना पड़ेगा। क्या मतलब? इधर ही पिक्चर बनाते ना। हो कोई ना चले जिन पर ऐसे रास्तों में है भागते। घर से एक पैसा नहीं मिलेगा, जो बनाना बना। मचकुंडा हो गया क्या? अबे तू लूम में मजदूर है, मेरी खजूर की दुकान। जन्म से बेरोजगार, पिक्चर बनाएंगे अपन। यार मैंने आज तक जो भी किया तुम लोग के सपोर्ट। नमस्कार बंधुरा, আমি গৌরব। তা আমি এখন কথা বলবো সুপার বয়েজ অফ মালেগাঁও। তা এই সিনেমাটি কেমন আমি বলবো। সিনেমাটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে, তো সিনেমাটি আমি দেখলাম। আমি বলবো এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপরে নির্মিত। অনেক বছর আগে 2008 সালে সম্ভবত, বলছি আমি পুরো নামটা। হিন্দিতে রয়েছে মালেগাঁও কা সুপারম্যান, আর যেটা ইংলিশে সাবটাইটেল সেখানে লেখা রয়েছে সুপারম্যান অফ মালেগাঁও। তা এর উপর একটি ডকুমেন্টারি সিনেমা তৈরি হয়েছিল। সেখানে নাসির শেখ বলে একজনের ঘটনা, তিনি রয়েছেন তার বন্ধুবান্ধব সেই এলাকার মালেগাঁওকার এলাকার। সেখানে তারা সবাই মিলে সিনেমা দেখে দেখবে আমাদের আশেপাশে বা আমার মতন বা তোমার মতন অনেক মানুষ আছে যারা সিনেমা প্রেমী। তারা অনেক সময় ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে, ঠিক আছে, এরকম করে তো আমরা ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করেছি অনেক সময়। তা সেরকম টাইপেরই তারা কয়েকটি সিনেমা বানায়। মালেগাঁও কা সোলে, মালেগাঁও কা সুপারম্যান, সেটা তো প্রচুর হয়েছে, সেটা লাস্টে সবার। তারপরে মালেগাঁও কা আরও অনেক এরকম সিনেমা বানায়, 4-5টা মতন সিনেমা তৈরি করে তারা। তা আমি বলবো এই সিনেমাটা নিয়ে এই কিছুদিন হয়েছে জাস্ট একটা সিনেমা তৈরি হয়েছে। সিনেমাটির নাম হয়েছে সুপার বয়েজ অফ মালেগাঁও। আমি বলছি সিনেমাটি একবার দেখো। সিনেমা যারা নতুন, যারা চেষ্টা করছো ডিরেকশন দেওয়ার, অভিনয় অভিনেতা হওয়ার, যেই লাইনেই রয়েছো, সিনেমাটি একবার দেখো। আর আমি বিশেষ করে বলবো এই যে বন্ধুদের সেই সার্কেলটা দেখানো হয়েছে, এটা আমি তো রিলেট করতেও পেরেছি। কারণ এরকম আছে, কিন্তু দেখবে একটা গ্রুপের মধ্যে অনেকে আছে ডিরেকশন করতে চায়, অনেকে আছে অভিনেতা হতে চায়, অনেকে আছে লেখক। তো এই যে এই গ্রুপটাকে দেখানো হয়েছে, এটা কিন্তু সত্যি ঘটনার অবলম্বনে। তো সিনেমাটি আর ডকুমেন্টারির মধ্যে পার্থক্য যেটা তোমরা দেখোনি তাই বুঝতে পারছো না। আমি বলবো সিনেমাটি কিন্তু বেশ ভালো। এখানে ইমোশান যেরকমভাবে দেখানো হয়েছে সেটা বেশ ভালো, কিন্তু কিছু কিছু দিক বলবো তোমাদের ভালো লাগবে আমি আশা করি। কিছু কিছু দিক এখানে যেরকম যে বন্ধুদের মধ্যে ঝামেলাটা হচ্ছে, সেইটা না হট করে এমনভাবে হচ্ছে, পরে ঝামেলাটা হওয়ার পরে যখন একসাথে হচ্ছে তারা, সেই যে ইমোশনটা যতটা লাগছে, আমি বলছি না যে একেবারে লাগছে না, যতটা লাগার কথা ততটা কিন্তু লাগছে না। সেটা ভালোভাবে বলবো আরেকটু ভালোভাবে দেখালে আমার মনে হয় সুন্দর হতো। সেটাকে আরও ভালোভাবে স্পেস দেওয়া যেত। খুব তাড়াহুড়োভাবে দেখানো হয়ে গেছে, আমি বলবো এটাই। আর আমি বলবো যে সিনেমাটি কিন্তু সত্যি খুব ভালো। এই যে সুপার বয়েজ অফ মালেগাঁও যেটা রিলিজ হয়েছে কিছুদিন আগে, সেটা বেশ ভালো। কিন্তু সেটাকে না ড্রামাটিক করতে গিয়ে সিনেমায় দেখো, তোমার দেখা গেলো জীবন থেকে একটা গল্প নিল, সেটাকে তো পুরোপুরি তোমার জীবনের গল্পই করবে না, কিছু চেঞ্জ আনবেই। এটা বায়োপিকেও হয়। তা আমি বলবো এই সিনেমাতেও কিন্তু কিছু কিছু সিন চেঞ্জ করেছে, কিন্তু সেইগুলো এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। একটা বন্ধুত্বের গল্প, একটা কি বলবো, ব্যাপক একটা সুন্দর একটা সিনেমা। তোমরা দেখো, বেশ ভালো লাগবে, কোনো বোরিং লাগবে না আমি বলবো। আর আমি বলবো ইউটিউবে কিন্তু ফ্রি রয়েছে, যারা এই যে সুপার বয়েজ অফ মালেগাঁও এই ডকুমেন্টারিটা দেখেনি তারা দেখো। আমি বলবো এরকম মানুষ আমাদের আশেপাশে আছে যারা সিনেমাকে ভালোবেসে সত্যি সেই টাইমে 2006 4 তার আগে তারা যখন সিনেমা তৈরি করতো, সেই সময় তো এডিটিং প্রসেস এত সুন্দর ছিল না। তারা কীভাবে এডিট করেছে, কীভাবে সিনেমা বানিয়েছে, এইগুলো জানতে চাইলে সিনেমাটি দেখো। আর আমি বলবো অবশ্যই এই যে আমরাও যারা ফোনে এডিট করি, এখন তো প্রিমিয়ার প্রো আরও অনেক কিছু এইসব অ্যাপট্যাপ তৈরি হয়ে আমরা মোটামুটি ইউটিউব দেখে এখন এডিটের কোয়ালিটিটা মোটামুটি তুমি করতে পারবে, মোবাইল দিয়েও মোটামুটি করতে পারবে। কিন্তু সেই সময় তো এত কিছু অ্যাপ ছিল না, এত ফেসিলিটি ছিল না, কিন্তু তারাও যে সিনেমা তৈরি করেছে। তাই এটাই যারা সিনেমা প্রেমী বলবো, যারা সিনেমা লাইনে আসতে চাও, আমি বলবো তারা দেখো, অনেক মোটিভেট হবে সিনেমাটি দেখে, বেশ ভালো লাগবে, এটাই বলবো। খুব ভালো একটি সিনেমা। তা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।